হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজকে আপনাদের সাথে প্রথমে আমি শেয়ার করব রান্না, কারণ আজকে সকালে উঠতে আমার একটু দেরি হয়ে গিয়েছে। এই জন্য উঠে দেখলাম আমার শাশুড়ি সব কাজ ঘর উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এই জন্য আমি বেশি দেরি হয়ে গেছে, এই জন্য আমি আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ রান্না ঘর গোছানো এই দুটাই শেয়ার করতে পেরেছি। দেখুন, আমার ভিডিওটা ভালো লাগলে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দিবেন, যাতে আমার ভিডিওটা অনেক মানুষের সামনে যায়। তো প্রথমে আমি রুই মাছ লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপরে আমি আলুটাও আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। আলু দিয়ে রুই মাছের ভুনা করব। এজন্য আমি রুই মাছটা লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে হয় কি, ভালো করে যদি ভাজা না হয় মাছটা খেতে ভালো লাগে না আমার কাছে। এজন্য আমি একটু ভালো করেই ভাজি। তবে অনেকেই বলে যে মাছ কম ভাজলে নাকি মাছের ভিতরে মশলা যায় ভালো। আমার কাছে মনে হয় ভালো ভাজা না হলে আমার কাছে কেমন গন্ধ লাগে। এজন্য আমি সুন্দর করে ভেজে তারপরে রান্না করি, ভুনাই হোক আর অন্য রান্নাই হোক। তারপরে আমি আলুটা লাল লাল করে ভেজে নেব, তাহলে মাছের সাথে ভালো হবে, রান্নাটাও মজা লাগবে। আমি আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি। ভিডিও দেখা, যদি কোনো রকম ভিডিওতে কথা বলি, ভিডিও যখন করি কোনো রকম যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার নজরে দেখবেন সবাই। আর আমার বাড়ির একদম আমার রুমের সাথেই হচ্ছে রাস্তা, রোড একদমই আমার ঘরের সাথে। তবে ভয়েস দিতে গেলে আমার একটু সমস্যা হয়, হয়তো বা গাড়ির আওয়াজ আপনারা শুনতে পারবেন। তবে আমি আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে আর কি। সবাই আমার পাশেই থাকবেন বন্ধুরা। আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি কড়াইটা আবার সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি, কারণ লেগে গেছিলো। তারপরে আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। নেওয়ার পরে একটু পানি দিয়ে এবার আমি গুঁড়া মশলাটা অ্যাড করব, কারণ পানি না দিয়ে গুঁড়া মশলাটা অ্যাড করলে কি হয়, মশলাটা পুড়ে যায়, ভালো হয় না। এজন্য আমি এইভাবে রান্না করি। আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেইভাবেই শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি আলুটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। আলুটা যেহেতু ভেজে নিয়েছি, সেদ্ধ করার অত প্রয়োজন হবে না। একবারে আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা পরিমাণ মতোই দেব, যে যেমন খেতে ভালো লাগে সে সেরকম দেবে। আমার বাড়ির সবাই অনেক ঝোল খায়। আমার বড় মেয়ে তো বাবা ঝোল ডাউল ওরকম করে খায় না, কিন্তু ঝোলটা বেশি খায়। ডাউল নিলেও ঝোলের মতো খায়, আবার ঝোলও ডাউলের মতো এরকম একটা করে খায়। আমি এই জন্য ঝোলটা একটু ঝোলের পরিমাণ বেশি রাখি। দেখুন আমার রান্নাটা শেষ। তখন আমার মনে হচ্ছিল কালারটা সুন্দর আসলো না, কিন্তু এখন রুমে নিয়ে এসে দেখছি যে না, কালারটা সুন্দর আসছে, একদম লাল লাল কালার। আমি যেরকম চেয়েছিলাম সেরকম কালারই এসেছে। তো এখন আমার ছোট মেয়ে আর আমার ছোটো ছেলেটাকে আমি খাওয়াই দেব, এজন্য আমি নিচ্ছি ভাতটা। এরপরে এটা হচ্ছে রাতের ভিডিও। আমার রুমের রাত আর দিন সবসময় একই রকম দেখা যায়, কারণ আলোটা জানলা খুললে বেশি আলো আসে। এই জন্য আমি জানলা উপরের দুইটা খুলে আর বন্ধ করে দিই। আর এখন হচ্ছে আমি আলো দিয়ে বাল্ব দিয়ে রেখেছি। আমি বিছানাটা সুন্দর করে ঝেড়ে অন্য চাদর ছিল সেটা উঠায় আমি এটা পারলাম। 2-3টা চাদর ব্যবহার করলে কি হয়, একটা কেসে উঠায় রাখলি আবার দেখা যায় যেটা নোংরা হলো সেটা পেতে উঠায় আবার ভালো কাঁচাটা পেতে দেওয়া যায়। এটা একটা সুবিধা। আমি 2-3টে একসাথে ইউজ করি আমার সুবিধার্থে, কারণ আমার 3টা বাচ্চা, 3টা বাচ্চা বলতে আমার 3টা ছেলে পেলে, 3টাই ছোট ছোট, বেশি বড় না। তো আমি বিছানাটা সুন্দর করে ঝেড়ে এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি আর বড় করব না, এই পর্যন্ত ভিডিওটা। সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।